সবাই কেমন আছো বলো? আমরা মোটামুটি ভালো আছি। অনেক দিন আগের ঘটনা ভাবলাম একটু শেয়ার করে নিই। কাজের মাঝখানে অনেকটা সময় কেটে যায়, অবসরটা খুব কম পাই। একটুখানি অবসর পেয়ে ভাবলাম না একটু ঘুরে আসি। তাই জন্য আমি, আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। বেশি দূর যাইনি, সামনে দীঘা। ভাবলাম দীঘা থেকে একটু ঘুরে আসি। আর সেখানে গিয়ে আমরা একটা হোটেলে উঠলাম। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম। ঢেউসাগর বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে। ভালো লাগছে। আমার ছেলে ছবি তুলতে খুব কমই ভালোবাসে, কিন্তু আজকে বাবা বলেছে, বাবার কথা তো অমান্য করলে হবে না। বাবার কথা মতো একটু বেশি কাজ করে মার থেকে। তাই জন্য বাবা বললো বলে মার পাশে দাঁড়িয়ে কয়েকটা স্টিল ছবি নিল। তো কয়েকটা স্টিল ছবি নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম ঢেউসাগরের দিকে। তো যাওয়ার পথে এই যে মিকি মাউস পড়লো। ছেলেরা যতই যেখানে চাপোক না কেন, খেলনার কিছু জিনিস পেলে সেখানে কি আর ছাড়ে? আবার মিকি মাউসে চড়লো। যেই চড়েছে আর নামার কোনো নাম নেই। বাবা কতবার বলছে এসো এসো এসো, কোনো মতেই আসছে না। তো অনেক কষ্ট করে ওকে নাম করানো হলো। বললাম বাবু নেমে পড়, সামনের দিকে তো আরও এগোতে হবে, আরও অনেক কিছু দেখার বাকি আছে, আরও অনেক খেলনা আছে। এই কথা বলার পরে যাই হোক বাবার কথা মতো একটু এলো। তারপরে আমরা এই তিনজন, এই যে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তিনজন মিলে ঢেউসাগরের দিকে রওনা দিলাম। তো ঢেউসাগরে দেখুন আমরা পৌঁছে গেছি যথারীতি। তো জায়গাটা সত্যিই খুবই সুন্দর, খুবই অসাধারণ। কারণ আমরা সত্যি দীঘাতে অনেকবার এসেছি, এর আগে কখনো এই জায়গাতে যাইনি। তো ওর একজন মানে কি বলবো ফ্রেন্ডের কাছ থেকে সন্ধান পেয়ে আমরা এই ঢেউসাগরে গিয়ে পৌঁছেছি। তো জায়গাটা সত্যি আমাদের খুব অসাধারণ লেগেছে, এবং জায়গাতে ঘোরার মতো এবং দেখার মতো অনেক কিছুই জিনিস আছে। দেখছি আস্তে আস্তে আপনাদের সঙ্গে ওই জিনিসগুলো মানে শেয়ার করতে পারি নাকি। আমি যথারীতি চেষ্টা করব প্রতিটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার। একটা কথা আছে জানেন তো, যে যেখানে যাবে সেখানকার মতন করে কিছু খুঁজে নেবে। তো আমার ছেলেকে দেখে তার প্রমাণ পাওয়া যায়। সে যেখানেই যাচ্ছে তার খেলনার মতো কিছু জিনিস সে ঠিক বেছে নিচ্ছে। তো দেখুন এখানে এসে আবার সেই গাড়ি নিয়ে পড়লো। ও যতই আমাদের মানে কি বলবো বাড়ির কাছে গাড়ি চড়ুক আর যতই বিগবাজারে গাড়ি চড়ুক, যেখানে যাবে ওর যদি খেলনার কিছু পেয়ে গেছে ও কিন্তু এটা করেই ছাড়বে। দেখুন কেমন করে খেলছে, আর বাবাকে পেয়েছে সঙ্গে, বাবাও তার সঙ্গ দিচ্ছে। সব কিছু খেলনা চড়া হয়ে গেল, আর আস্তে আস্তে করে অন্ধকারও নেমে আসছে। তো আমরা ভাবলাম না এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক, কারণ ভেতরের দিকে সিনারিটা খুব সুন্দর লাগছে আমার। তো ছেলে আর বাবা সামনের দিকে এগোচ্ছে, আমি পেছনে তো ক্যামেরা ধরে আছি, কারণ ক্যামেরা যদি না ধরি তাহলে এই সব মানে দৃশ্যগুলো আমি কি করে আপনাদের সামনে নিয়ে আসব। তো দেখুন এখানে অনেকেই ছবি তুলছে, অনেকে নিজেদের মতো করে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে। তো তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমার তো সত্যি জায়গাটা খুব অসাধারণ লেগেছে, এবং বিশেষ করে রাত্রে এলে এই জিনিসগুলো আরও যেন ফুটে উঠছে। যেটা দিনের বেলা হলে হয়তো লাইটটা ঠিকমতো বোঝা যেত না এবং দেখা যেত না। তো সেখানে দেখুন একটা ময়ূরের মতো খুব সুন্দর জাহাজ দাঁড়িয়ে আছে। মানে প্রতিটা সিনারি যেন আমার মানে কি বলবো আমার খুব চোখে লাগার মতো। তারপরে নিচের দিকে অনেক দোকান আছে, তো সেই দোকানের দিকে আমরা এবারে যাচ্ছি, ছেলেরা যদি কিছু খাওয়া দাওয়া করে তার জন্য। নিচে চলে এলাম, আর নিচে এসে দেখছি অনেক দোকান আছে। মানে এইভাবে যে নিচে যে এত দোকান থাকতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল। তো এখানে অনেক দোকান, তো সেখানে আমরা খাওয়ার জন্য একটু ওয়েট করলাম। এরপরে উল্টো দিকেও একটু ঘোরার জায়গা আছে, যেখানে দিয়ে আমরা যাচ্ছি একটু অন্য দিকে। একটু চলুন, আর একটা কিছু মজার জিনিস দেখানোর আছে, কারণ এখানে আমরা নিজেই বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। আর এখানে গিয়ে যখন আমরা দেখি অনেকজন লোক দাঁড়িয়ে আছে, তো কী কারণে দাঁড়িয়ে আছে সেটাও বুঝতে পারছি না। তো তারপরে আমরা সেখানে গিয়ে দেখলাম যে এখানে কি হচ্ছে। যখন দেখি এখানে দুটো মানে সামনে দোলনার মতো আছে, এবং সেখানে মনে হয় কেউ বসবে, আর তারা নিজেরা আলোচনা করছে এবং সেখানে ওটা রেডি করছে। আমি নিজেই বুঝতে পারছি না এখানে বসে সে কি নদীতে ঝাঁপ দেবে, না ওকে অনেক দূর নিয়ে চলে যাবে, না কি করবে জানি না। তো এখানে বসতে গেলে অনেকটা মনের সাহসও লাগে, আর অনেকটা ধৈর্যও লাগে। জানি না ওখানে দুজন ছেলে বসতে গেল, তারপরে ওদের যথেষ্ট সাহস নিশ্চয়ই আছে, না হলে ওদেরকে অনেকটা
অনেকটা বুঝিয়ে আর ওখানে অনেকটা বেঁধে ওকে ওখানে বসানো হচ্ছে, মানে খুব টাইট করে, যাতে ওখান থেকে ও নিচে পড়ে না যায়, এবং খুব শক্ত করে মানে দুজনকে বেঁধে রাখছে, এবং মানে বেঁধে তারপরে জানি না কী করবে। আপনারা দেখুন, আমিও সঙ্গে আছি। ওই দুজন ছেলেকে সুন্দরভাবে বেঁধে নিয়ে তো ওখানে বসানো হলো। তারপরে ওদেরকে পেছনের দিকে টানছে, আমি নিজেও জানি না এখানে কী হতে চলেছে, তো আমি শুধু ক্যামেরা ধরে রেখেছি। তো এখানে প্রচুরভাবে তুলে রেখেছে, তারপরে জানি না কী করবে, তাই না আরও অনেক উঁচুতে তুলছে। তারপরে আর জানি না, মানে বুঝতে পারছি না যে কী হবে। ও বাবা! ওদেরকে এত জোরে ছাড়লো, সেখানে যারা ছিল সবাই চিৎকার করছে, মানে ওদের থেকে আমাদের ভয়টা বেশি হচ্ছে, এত জোরে। ভগবান, আমি হলে তো পুরো হার্ট ফেল করে যেতাম। জানি না এই দুজন ছেলে কত সাহসী, যে এখানে সাহস নিয়ে বসে আছে। তো আমরা সবাই সেটা দেখে একে একে ওখান থেকে রওনা দিলাম। আমার ছেলের কপালে হাত, প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে, কারণ মাকে ডাকছে, মা কিছুতেই যাচ্ছে না। এই বলে বাবা ছেলে দেখছি সামনের দিকে আস্তে আস্তে করে বেরিয়ে এলো। বেরিয়ে এলো না, বেরিয়ে এসে কি করলো, ও নিজের ধান্দাতেই বেরিয়ে এসছে, কারণ ও কি আর আমাদের কথা শুনছে। বেরিয়ে এসে কি করছে, আরও একটা গাড়ি, সেখানে আবার চড়বে। আমি মনে হয় এরপরে সত্যিই পাগল হয়ে যাব, কারণ এত গাড়ি চড়ছে, এত গাড়ি চড়ছে, আমাদের পুরো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কিছুই শুনছে না। তো এখানে আবার রীতিমতো সে গাড়ি চললো, আর আমিও পেছন পেছন ওরকে দেখার জন্য যাচ্ছি, কারণ বাচ্চাটাকে কোথায় নিয়ে গেল কী ব্যাপার, আমরা তো কিছুই জানি না, যদি ও পাশে নিয়ে গিয়ে হারিয়ে যায়, কিছু করে। ওই জন্য আমিও পেছন পেছন ঘুরছি। বাবা তো রেগে মেগে একদিকে দাঁড়িয়েছে, যে একে আর কন্ট্রোল করা যাচ্ছে না, যা দেখছে তাতেই চড়বে, তুমি এবার একটু দেখো। তাই জন্য মা তো কোনোভাবে তার ফেলে আসতে পারবো না, বাবা এক সাইডে দাঁড়িয়েছে, আর আমি পেছন পেছন যথারীতি ঘুরছি। এখন সব জায়গায় দেখছি খাবারের ব্যবস্থাটা পরে, আগে গিয়ে সেলফি তোলার ব্যবস্থাটা যেন থাকতেই হবে। তাই জন্য সেখানে দেখলাম, এবং সেলফি তোলার ব্যবস্থা আছে দেখে ছেলেকে একটু বললাম, তুমি দাঁড়াও, আমি তোমার কয়েকটা ছবি নিই। তারপরে আমরা এই ঢেউসাগর থেকে বেরিয়ে এলাম। দেখুন ঢোকার মুখটা খুব সুন্দর করে সাজানো, তাই জন্য বেরিয়ে এসে একটা ছবি নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা সমুদ্রের পাড়ে একটু গেলাম, প্রচুর অন্ধকার ছিল, তাই জন্য কয়েকটা স্টিল ছবি নিয়ে আমরা আবার আমাদের হোটেলের দিকেই রওনা দিলাম। তারপরে রাত্রিবেলা রুমে ফিরে এসে একটু বিশ্রাম নিলাম, তারপরে আমরা ঘুমিয়ে গেলাম খুব তাড়াতাড়ি। তারপরে সকালে আবার উঠে পড়ে আমরা রওনা দিলাম সমুদ্রের দিকে। যাওয়ার সময় ব্রাশ করেই বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তো হালকা রাস্তায় টিফিনও করলাম। টিফিন করে এখানে নদীর পাড়ে দেখুন কি খেজুর গুড় বিক্রি করছে, সকাল সকাল অনেকে অনেক কিছুই বিক্রি করছে, ঠান্ডাটাও প্রচুর পড়েছে। সমুদ্রের দিকে সবাই, অনেকেই যারা যারা মানে এখানে এসে ঘুরতে এসছেন, তারা অনেকেই বেরিয়ে পড়েছেন এই সমুদ্রেতে, অনেকে অনেক সকাল থেকে উঠেছেন। তো আমরাও প্রায় ভোর 5:30টার দিকে উঠে বেরিয়ে পড়েছি। তারপরে সমুদ্রের দিকেই হাঁটতে হাঁটতে এসেছি, আর ছেলেকে নিয়েও এসেছি। ছেলে তো, তার বাবা তাকে অনেক কষ্ট করে একটু ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু ওকে আর ছবি তুলবে, এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে, কারণ ওর যে স্বভাব, কখনো ছবি তুলতে শান্তি মনে দেবে না। তারপরে বাবাকে আর ছেলেকে দুজনকে কি করলাম, ঘোড়ায় চাপালাম। আমি বললাম, চলো তোমরা ঘোড়ায় ওঠো, আমি কয়েকটা ছবি নিই। ওর বাবা কিন্তু উঠতে চাইছিল না, আমি জোর করলাম, আর জোর করতেই ছেলেকে নিয়ে একটু বসলো, আর কয়েকটা ছবি নিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য উদ্দেশ্যে রওনা দিলাম, একটা পার্কে গেলাম। এই পার্কটা কিন্তু অনেক বড়। এই পার্কের নাম হচ্ছে অমরাবতী পার্ক। পার্কটা এত বড় যে ঘুরে শেষ করতে অনেকটা সময় লাগবে, আর আমার ছেলে তো গিয়ে এখানে কোনটা খেলবে কোনটা না খেলবে কিছুই বুঝতে পারছে না। তারপরে দেখতে পাচ্ছি যে এই পার্কে যেমন ছোটদের খেলার ব্যবস্থা আছে, ঠিক তেমনি বড়দেরও অনেক বসে কথা বলার ব্যবস্থা আছে। বাবা গুলি মারছে দেখেছিস? ওই গুলিটা আমাকে দাও, ওদের মারতে পারো না। কাদা দেখেছিস? ওই লোকটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, দেখ ওকে মেরে দিল। এটা দুজন মিলে ওকে মারছে। কি করবি তুই? বাঁচাবি না? মোটাটা মারছে, তুই বাঁচাবি না? যাও, ওই জায়গায় দাঁড়াও, তো এখানে দাঁড়াও। ছেলে তো এখানে অনেকটাই মজা করলো। তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি, মানে পার্কের এত জায়গা ঘোরার আছে, আর এত কিছু আছে, কোনটা ক্যামেরাতে তুলবো আর কোনটা না তুলবো সেটাই বুঝতে পারছি না। আর আমরা একটু সকালের দিকে গেছিলাম বলে পার্কটা অনেকটা ফাঁকাও ছিল, তেমন কেউ লোক আসেনি। তো
তো সেখানে তারপরে আমরা কিছু কিছু জায়গাগুলো আমাদের ক্যামেরা বন্দি করলাম। আর কিছু এই যে গাছগুলো বিশেষ করে আমি হাত দিয়ে আসছি, এত সুন্দর লাগছে হাত দিতে, খুব সমানভাবে কাটা আছে, খুব সুন্দর লাগছে। তো সেখানে আমার ছেলেও তো একটু অস্থির হয়ে যাচ্ছে, বাবা এবার চলো চলো চলো। তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বাড়িতে রওনা দেব। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু জানাবে, আর আমারও খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করে। তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, আর আগামী দিনগুলো যেন সবার খুব ভালো কাটে। আজকের মতো টাটা, বাই বাই।